রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডে শোক, ক্ষোভ আর আতঙ্কে স্তব্ধ পুরো দেশ। এই নৃশংস ঘটনার পর এবার মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ এবং বিশিষ্ট আলেম মিজানুর রহমান আজহারী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শায়খ আহমদুল্লাহ লিখেছেন, ৭ বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয়, তারা নরপিশাচ। তিনি আরও বলেন, এইসব নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন। অন্যদিকে মিজানুর রহমান আজহারীও এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার ও কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। তিনি বলেন, একটি কন্যা শিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। আজহারীর ভাষায়, এই হত্যাকাণ্ডের বিচার শুধু আইনের নয়, এটি পুরো মানবতার দাবি। এদিকে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মাথা পাওয়া যায় বাথরুমে, আর শরীরের বাকি অংশ খাটের নিচে। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা পালানোর চেষ্টা করলেও পরে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে যৌন নির্যাতনের আলামতেরও সন্দেহ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করা হয়েছে। নিহত রামিসা স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী ছিল। দীর্ঘ ১৭ বছর ধরে পরিবারটি ওই এলাকায় বসবাস করছিল। এই নির্মম হত্যাকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে মানুষ। সবার মুখে একটাই প্রশ্ন, আমাদের শিশুরা কতটা নিরাপদ? সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।